মাঠের ভিতরে একটা মত বিনিময় সভা করবেন। সিটি কর্পোরেশনের আমি এবং আমার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সেখানে থাকবে। তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের একটা বিকল্প ব্যবস্থা করে আমরা এখান থেকে তারা ফুটপাতে বসতে পারবে। হ্যাঁ, আপডেট ঠিক করে আমাকে জানাবেন, ঠিক আছে? আপনাকে এটাতে খুশি নাকি? হ্যাঁ, কিন্তু ধরে রাখতে হবে আপনারা এখানে আর বসতে পারবেন না। সব উঠায় দেয়, তারপর আমি রাস্তা হইলো চার ফ্লাক্স নিয়ে বসতে হবে। রাস্তায় হইলো 4 ফ্লাক্স নিয়ে বসতে হবে। আমার কিলে বসতে হবে? আমি এইটা দিয়ে আমি ওষুধ খাই। আমি শ্বাসকষ্টের মানুষ, আমি অসুস্থ মানুষ, আমার স্বামী নাই, আমার একটা ছেলে লেখাপড়া শেখে, আমার এটা দিয়ে আমার চলতে হবে। আমি আর কোনো কাজ শিখিনি। গার্মেন্টস চাকরি করতাম, গার্মেন্টস থেকে আমি প্রোডাকশন দিয়ে পারি না, আমার বাড়ি করে দিছে। আমাদের প্রয়োজন এরকম না, সরকার যে অন্যতম একটা করে দিয়ে এত হাজার হাজার সকাল এদেরকে চাকরি দিতে কি করবো? একটা লোকের ভিতরে আমার পিছনে 10 জন খানেওয়ালা, এরকম 10 জনের ভিতরে তো আছে 10 জন করে, তাহলে এত লোকের রিজিক করতে দিব। আমরা কারেন্টের একটা খরচ আছে, ওটা দিয়ে 20 টাকা 30 টাকা কারেন্টের খরচ আছে, লোক আছে এখানকার। কারেন্টেরই খালি বিল না, কারেন্ট ইউজ করলে তো কারেন্টের টাকা দেওয়া লাগে। না না, খাম্বার থেকে নিচ্ছি। তাহলে আমরা বিদ্যুতের একটা বিল দিই 20 টাকা 25 টাকা করে একটা। এটা কি কোনো মিটার আছে? হ্যাঁ, এটা মিটার আছে তোমার। আমার দোকানের মিটার না, একটা মিটার থেকে মানে সবাই রেখে মনে হয় আর কি। এটা আপনারা যাচাই করলে পাবেন। এটার মিটার আছে, এটা আমি আপনাকে বলতে পারবো যে মিটার আছে। নতুন কোনো পুলিশ কর্তৃপক্ষ যখন আসে, আমরা 5ই আগস্টের পরে যখন দেখলাম হঠাৎ করে উদ্যোগ নেওয়া গুলো কিছুদিন পরে আবার থেমে যায়। সুতরাং এটা তো সাস্টেইন করে না এটা। সুতরাং এরকম একটা ব্যবস্থা নেওয়া হোক যেন এটা সাস্টেইন করে, তাদেরকে একটা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা হোক, আমরা আবার স্বাচ্ছন্দ্যে পথে হাঁটতে পারি, সেটাও নিশ্চিত করা হোক। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন প্রশাসক হিসাবে আমার কাছে মনে হয়েছে আমি সরাসরি তাদের সাথে কথা বলে একটা সুন্দর সমাধানের জায়গাগুলো আমি খুঁজে দিব। জনগণের যেমন যাতায়াতের ব্যবস্থাটাকে সহজভাবে করে দিতে হবে, তেমনি ভাবে একইভাবে যারা গরিব ব্যবসায়ী আছে তাদেরকেও একটা ব্যবসায়ী জায়গায় কয়েকদিন আগে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে এবং আজকে আমাদের ফুটপাতে ব্যবসারত তাদেরকে তারা ব্যবহার করছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছে, আমি সেই নির্দেশ অনুযায়ী যাতে জনগণের হাঁটা চলার সুবিধার জন্য যতটুকু করা দরকার এবং মানবিক কারণে আমাদের গরিব ব্যবসায়ীদেরকে আমরা যাতে প্রতিষ্ঠিত করতে পারি, অন্যত্র কোথাও ব্যবসার সুযোগ করে দিতে পারি, সেই কারণে আজকে এখানে পরিদর্শন করতে আসি। আমি মনে করি বাংলাদেশের মানুষ এবং অত্র মিরপুর 10 এবং 1 নম্বর সহ উত্তরার কিছু অংশ, বাড্ডা ভাটারা বিভিন্ন জায়গায় এভাবে ফুটপাতে আমাদের গরিব ব্যবসায়ীরা তারা ফুটপাতের ব্যবহার করে তা আমরা একটা পরিকল্পনা করেছি। জিএমপি কমিশনার, পুলিশের আইজিপি সহ আমরা একাধিকবার মিটিং করেছি যে আমরা অন্ততপক্ষে মেইন সড়কগুলো যেখানে আছে সেখানে যাতে কোনো যানজট না হয়, আমরা সেদিকে লক্ষ্য রেখে আমরা এই পরিকল্পনাটা হাতে নিয়েছি। ব্যবসা যারা করবে তাদের ব্যবসা করার সুযোগ কিন্তু করে আমাদেরকে এবং যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন তাদেরকে আমি আজকে মানবিক কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং তার মাননীয় প্রধানমন্ত্রীর ব্যবস্থা তাদের কাছে পৌঁছে দিতে এসেছি।